বদমাশই এ দইরালন নামাও এ দইরালন আরে হারামজাদা কাজটা করতে কি দেখছ এটা হতো কি কি আনছে তোমার বাজার সাথে ঠিকমতো আনছে কিনা এই এটা কি কি এর মধ্যে চাল ডাল পেঁয়াজ রসুন একই আবার আকি যে টাকায়া তোমার 14 গোষ্ঠী আছে সেইটা আনতাম এই বদমাশ কও তোমার আদরের মন্ডল আলাপ শুনছো যেটা খায় আমার গোষ্ঠী বাঁচে সেটাই বলো ও আনে নাই থাকো তুমি মন্ডলে নিয়ে আমি গেলাম বাপের বাড়ি এই হারামজাদা কাজটা করলি কি হ্যাঁ এখন যে ফুদ্দানি রাগ করে চলে গেছে আমি কারে লইতাম ফেলো আরেকটা করামু চল চলো বদমাশই চলো চল হারামজাদা তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ তুমি কোন দেশে রইলা রে দয়া দেশে আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন আপা আপনারা কেমন আছেন আপা তুমি কেমন আছো আমি ভালো আছি স্যার কই স্যার স্যার এই বেয়াদব সব স্যারের কথা কইস না কে স্যার আইবো না স্যার মারা গেছে হাই হাই কি কয় এই স্যার বলে আছে ইন্না নিল্লা মারা যাওয়ার আগে 1 মিনিট আগে আমার সাথে কথা কি কইছে আমি বলি মিসকিনো মাস্টার হেটুমটুম মাস্টার এই হ্যাঁ এই কি করছিস আপা কেমন আছেন ভালো আছি আমি তুই ভালো আছিস আসসালামু আলাইকুম আপা স্যার আসতে আছে আপা আমি না মাস্টারি করি আপা ঠিক আছে আবার বসে আপা মাস্টারি করবো আপা এই বললাম তো আপনি ভালো আছেন ভাই বেশি ভালো নয় বেশি ভালো নাই কে 1.5 বছর ধরে বউ ছাড়া প্রতিদিন আঙুর ফল ভর্তা খাবো ভালো থাকবো না মানে ছাই বংশের লোক স্কুল তোমার পেন খুলতেছে আমি ভালো নাই অর্ধে দিত শুনে হেরে তোমার পেন খুলতেছে এটা যা কবার কো চেয়ারে না বসলে হবে তুমি কও তুমি কই শেষ করো তারপরেই আমি বলবো কও 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 আপা আপনি অনুমতি দিলে দুই একটা কথা বলতাম কও ঠিক আছে বলো এই বেটা গরু চুর তোরে জিগাইছি
লেডিস জেন্টলম্যান ভালো আছেন তো? সুরের ঘুরে সুরেরা কি হাসিটা মারছে দেখছো? ভালো তো থাকবেন, ভালো ভালো জিনিস আনছি, ভালো থাকবেন না? কে দেখছো কায় হাসে কি দেখছো? আজকে স্কুলে লেখাপড়া হবে না। আমার এক দোস্ত হয়েছে অনেক দূর থেকে, দোস্ত একটা গান গাবো, তারপরে স্কুল ছুটি দিয়ে দাম দোস্ত একটা গান গাবো। ওরে বাংলা পোশাক ছাইরা নারী ইংরেজির সাথে ছাইরা রে। ওরে বাংলা পোশাক ছাইরা নারী ইংরেজির সাথে ছাইরা রে। গ্রামের মাইয়া শহরে আসা মডার্ন ছাইরা রে। গ্রামের মাইয়া শহরে আসা মডার্ন ছাইরা রে। আগের নারী করতো রে চুরি, আরো করতো পেটিকোট ব্লাউজ রঙিলা শাড়ি। শাড়ি চুরি ছাইরা নারী ইংরেজির সাথে ছাইরা রে। ওরে একজনের টাকা দিছে, আমি 7 দিনকার মধ্যে যেন মারা যাই। ওরম করলা কে দোস্ত? ভাই ওই যে টাকা দিছে 7 দিনকার মধ্যে যেন মারা যাই। দেখছেন আমার দোস্ত 7 দিন বাঁচবে, পরে মরে যাবে। এই যা ভাই এদিকে আসে। আপা আসলে আনেরে দেখলে আমার বাচ্চার মায়ের কথা মনে হয়, বুঝলেন? আপনার চেহারা আমার বাচ্চার মায়ের চেহারা একই। কি করবো, শীতটা গেল গা, আর নাহলে চিন্তা ভাবনা একটা করতাম। আপা বলবেন? ভালোই। হ্যাঁ? ও বউ কথা কও, আমি কবে হব তোমার বাপ, ওমা আমার কানে কইয়া যাও। ওমা মার তোর মা লাগে? হ্যাঁ? ও বউ কথা আমি কবে হব তোমার বাপ, আমার কানে কইয়া যাও। পুলাই যখন বাজার কইরা ডাক দিব রে, মনের সুখে আমি তোমায় আদর করব রে। আব্বা হ্যাঁ? বলেন যে পোলা আব্বা আমার বউ আমার আব্বা গো। হ্যালো কও তাড়াতাড়ি কও, হ্যাঁ? লেট করলে দেরি হয় তাড়াতাড়ি। ওই যে, ও খালি গোয়ায় মারে। বলছি স্কুলে এসে দুষ্টুমি কি ব্যাপার? সবাই বসো কেমনে আর বউ? কেমনে বউ? বসো। সেট ডাউন প্লিজ, নাও নেক্সট কল। স্যার একটা কথা কইতাম, বলো। আপনি স্কুলে ঢোকার মাত্র আনের আমরা সালাম দিলাম, আপনি তো স্কুলে ঢুকে একটা সালামও দিলেন না। তোমাকে আমি সালাম দেবো। ও আমি কি তাহলে হিন্দু? বসো। কেমনে বসবো, নিজ দিয়ে তো সিরা। আরেকজন তো এই যে সিরা সিরা। বসো বসো। কলামা কলস কলস। দাঁড়াও, শোনো এদিকে দাঁড়াও, ভয় পাবে না।
করতে স্যার আমি- কল জিজ্ঞাসা করেছি বেয়াদব। শোন, আমি যা জিজ্ঞাসা করব এর উত্তর দেবে। আর বাপ হবে তো সর্বপ্রথম আমি জানতে চাই তোমার কি পরিচয়, তোমার পরিচয় বলো। আমি লেলবু লেলবু কি? লেলবু জানেন না এদিকে আসো। প্রফেসরের ভাগ্নে তুমি পরস্তারের ভাগিনা? হ ভালো, বসো। মন্ত্রীরও ভাগ্নে পড়া শিখেছ? কবিতা বলতে পারবি? স্যার হ্যাঁ ওর ব্যবসাটা কি ওটা জিগান তোকে জিজ্ঞাসা করেছি, তাহলে আগে একটি কবিতা বলো। স্যার ওদের সাথে কথা কয় না, ওরা কি কয় জানেন? ওরা বলে আঙ্গুর ফল ভর্তা খায়। এ বোকা, তোকে জিজ্ঞাসা করেছি পড়া শিখেছিস কিনা। হ আমি এমপির ভাগ্নে। কবিতা বল। কবিতা ক আমি বলবো কবিতা। না ও বাবা! আলেকজান্ডার, আমরা বুঝতে পেরেছি তার ভিতরে কোনো প্রকার পড়া নেই। আচ্ছা আলেকজান্ডার, এ স্যার চুপ, চুপ 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 আপনারা কথা বসো। চুপ আপনারা কথা আমার আমি যখন কথা জিজ্ঞাসা করেছিলাম তখন তুমি কোথায় ছিলে, আর এখন কোনো কথা বলতে পারবে না। পড়ার কথা কোন নাই, আপনারা কোশ্চেন মাস্টার হবে তেমন মরেন না কে? না না আলেকজান্ডার, জি স্যার এদিকে যাও, ওদিকে ওদিকে যাও। আলেকজান্ডার, এদিকে এবার বলো, তুমি তো ভদ্র ছেলে তাই না? হ্যাঁ ভদ্র তো, একটা বিয়েও করা পাইলাম না। এই করে দিব। তোমার বিয়ের বয়স হয়েছে? বিয়ার বয়সে নাই, 3 বউর বাবা আমি। একটি কবিতা বলো। কবিতা এটা পারি, আরে বোকা, বলতে বলেছি বল। এটা পারি তো আর বলবো কি? আলেকজান্ডার মারবো কিন্তু। মারবে, বহুত মার খাইছি, ইন্দা পয়রা হয়ে গেছে। কবিতা বলো। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন এই সেরির সঙ্গে প্রেম কইরা চলি। সে ওই কথা কয় না, মা বোন নাই একটা কোনো কবিতা হলো? বেয়াদব। আমার মা বোনে তকর বেঁচে থাই। হ্যাঁ চুপ কর, তোর তো বড় লোক। আয় মন্টু, বসো। তুমি তোমার জায়গায় আসো। রে স্যার কি ব্যাপার? এদিকে আসো, এদিকে আসো, আবার ওদিকে এদিকে আসো। শোনো, এই জায়গা থেকে যেভাবে তুমি হেঁটে গিয়েছিলে ঠিক সেইভাবে হেঁটে আবার ওই জায়গায় আসো। ওর বউ এইভাবে হাঁটে বাড়ি, তোর বউ ওটো শালার সাইড দেবো। যেভাবে হাইটে গেছিলে ঠিক এইভাবে হাইটে আসতে হবে। কে গো স্যার, আমি তো বিয়ে করি নাই, 3 বইয়ের বাপ। হাঁটো। নেক্সট কল নাও নেক্সট কল। বাবা জগদীশ। আরে তুই তো কলার, হ্যাঁ? হ্যাঁ সেরকম কলা খাই আমি। আমার তাহলে আব্বা- শোন, আমার আমি আব্বা- তোকে আরেকটি ছোট্ট প্রশ্ন করি, করেন। সময় খুব শর্ট। কোন সোনামণি কাঁদে না, কাঁদে না, কুতু কুতু কুতু, কুতু কুতু 202। কুতু। পরে বল কি হয়েছে, কি এরপরের উত্তরটা বল। সোনামুখে কাঁদবে কে? ওটা কয় টাকা কেজি স্যার? বুঝতে পেরেছি। জিনিসটা কেমন বস, স্যার? মিষ্টি এটা ভাসে না বস, সত্যি মিষ্টি বিরক্ত করবি না। ছিল? মাস্টার আছেন? মাস্টার সাহেব, আসো। কলম কলস কলস। আমি আপনার কাছে এসেছি আমার বোনপোকে নিয়ে মা মাসি। আপনার স্কুলে ভর্তি করবার জন্য। আপনি বলুন ভর্তির ফিস ও মাসিক বেতন কত? শুনুন, আমার স্কুলের ভর্তির ফি 50 টাকা, মাসিক বেতন 100 টাকা, মোট আমাকে 150 টাকা দিতে হবে। আরো 50 টাকা দিবেন। কিসের জন্য? ওই যে আপনার মোবাইলে ফ্লেক্সি করার জন্য। আমার মোবাইলের জন্য। চুপ। মাস্টার সাহেব, আমার বোনপোকে আপনি ভর্তি করে নিন। কাল যখন স্কুলে আসবে না তখন ওকে দিয়ে আমি পাঠিয়ে দেবো, কেমন? ঠিক আছে। বাবা তুমি কিন্তু মন দিয়ে লেখাপড়া করবে। আমরা গরিব মানুষ, লেখাপড়া কিন্তু আমাদের মূলধন। তা যদি না হয় তাহলে যে আমাদের মুখ রক্ষা হবে না। বাবা তুমি মন দিয়ে লেখাপড়া করবে, কেমন? ঠিক
ঠিক আছে মাসিমা, তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন লেখাপড়া করি, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি। ও মাসিমা, তুমি সন্তান পেলে কোথায়? এটা তোমার সন্তান। কি নাম তোমার বাবা? স্যার একটা কথা কইতাম। একটা কেন, তুমি 10টা কথা বলার দরকার। 10টা করলে তো খালি ভুকাই মারেন। আজকে মারবো না। কি আজকে ব্যাপার? মারবেন না তো? বুঝতে পেরেছি, তোমার কি মনের গতি খারাপ? মনের গতি না। তুমি কথা বলছো না কেন? আজকে 2 দিন ধরে শুনলো জ্বর। এই তো ভালো লাগছে, এখন কথা বলো। স্যার 9 বছর ধরে আপনার স্কুলে পড়তেছি, একটা দিন আব্বা কইলেন না। এই স্যার কই থেকে উইরা আইছে পয়রা খাবার আব্বাটা। চুপ 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 চুপ। বেয়াদব। স্যার কি হাসি গুনা মারে দেখছেন? কি নাম তোমার বাবা? কি নাম তোমার? আমার নাম রহিম। আব্বা আব্বা আমি আব্বা ডাকলেন, আমিও ডাকছি। স্যার, আগে পিছে কিছু আছে, খালি করলে রহিম, এখন কি আব্বুল রহিম বাদশা? চুপ। শোনো আলেকজান্ডার, বসো। তাজেল, স্যার। পড়া শিখেছো? না স্যার। তা শিখবে কেন? তুমি হয়েছো বড় লোকের মেয়ে, লেখাপড়া শিখে কি লাভ? আচ্ছা রহিম, বলুন স্যার। আজ যখন তুমি আমাদের এই শাহী স্কুলে ভর্তি হয়েছো, তোমাকে সাধারণ একটি প্রশ্ন করি। ঠিক আছে বলুন। আয় মন্টু, এদিকে দাও। এদিকে দাঁড়াও। বলো তো রহিম, 5.5 টাকাই কয়সের? এটা জানি আমি, 10-12 রইব। তোকে জিজ্ঞেস করেছি। কারে? আপনার আব্বারে জিজ্ঞাসা? সে আমার সন্তান। ও সন্তান, ঠিক আছে। আনে ওর আব্বা ডাকবেন। সবাই স্কুলে আমার কি সন্তান, তাহলে কিন্তু আমিও তো সন্তান, তা আমাকে মারেন কে খালি? বেয়াদবি করো কেন? আমি সন্তান না। তাহলে শোনো। আর বেয়াদবি করবো না আব্বা। যে যত বেশি বেয়াদবি করবে আহ, তাকে তত বেশি আমি মারবো। মারেন। আর তার মতো যদি ভদ্র হতে পারো, হ্যাঁ। সবাইকে আমি আমার সন্তানের মতো আমার এই বুকে আগলে ধরে রাখবো। ভদ্র হইতাম যদি একটা বিয়া দিতেন। জীবনে ফাজলামি করবো না। না না স্যার, আমি করবো না বিয়ে, আমার আব্বাই করে নাই। চুপ করে বসো। চুপ করে বল। আমি ভালো। বলো রহিম, স্যার 2 মণ। কি কিভাবে হলো বুঝিয়ে বলতে পারবি? কি ঠিক আছে স্যার। কি? পুনে বাস্তানা সমান একানা, একা শের, 5 16 80 শের, 80 শের আর 2 মণ। মাকের ফকফকা। আমার মনে হয় তোমাদের অত্যাচারে এই স্কুল ছেড়ে আমাকে পালাতে হবে। কেন ভিক্ষা করবেন? তাজেল, স্যার। আমার ভাবতে অবাক লাগছে, তুমি হয়েছো বাদশা জাদি, আর সামান্য একটি ছেলের সঙ্গে তুমি লেখাপড়া পারছো না। কত ভিটামিন ছি। খায় ছি। সব কথার ভিতরে কথা বলবে না। এই বুঝি তোমার লেখাপড়া? শোনো তাজেল, আমি তোমারই পিতার অধীনে আমি এখানে চাকরি করছি। তোমাকে বেশ কিছু বলার অধিকার হয়তো আমার নেই, তারপরও না বলে পারছি না। ভালোভাবে লেখাপড়া শিখে আগামীকাল স্কুলে আসবে। দরকার নাই, আপনি মানে চাকরি করে খাবেন, আমরা তো চাকরি করে খাইতাম না, লেখাপড়া কি করবি? আমরা চুরি করে খাম। বেয়াদব। ওরা সাই বংশের লোক, বিয়ে তো- চুরি করতে শোনো হবে। সবাই, চুপ চুপ চুপ। আলেকজান্ডার, ও পাত মারছে। যার যাই জায়গায় দাঁড়াও। গন্ধ খালি হাস। আজকে যে কবিতাটি দেব সবাই মুখস্থ করে যার যার খাতায় লিখে আনবে। কোন? থাকবো না কেউ বদ্ধ ঘরে, কি থাকবো না খুব বদ্ধ করে। সারদারি করেন কি? একটা একটা করে কোন, অত চালু করলে হবে না তো। আমাকে বেলা সে চালু খালি একটা একটা করে কোন। থাকবো না কেউ বদ্ধ ঘরে। হ্যাঁ, থাকবো না গো বদ্ধ ঘরে, এই বোকা, থাকবো না গো বদ্ধ ঘরে, শোন, তোকে কি 1 ঘন্টা সময় দিতে হবে? থাকবো না আর বদ্ধ ঘরে, এত সময় কি আমার হাতে আছে? থাকবো না আর বদ্ধ ঘরে। দেখবো এবার জগৎটাকে, কি? দেখবো এবার জগৎটাকে। রোদ উঠে নাই? বড্ড। চুপ, বেয়াদব। শোনো, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। একটা মিছা কথা তো কইলেন। কেমন? আনে যদি মিছা কথা কোন, তাহলে আমরা ছাত্র হয়ে কি কম? যেমন
একটা মানুষ তো ঘুরে না সব আরে বোকা, এটা তো কবিতা। ও এটা কবিতা। ঠিক আছে কবিতা। আমার মনে আছে ক্ষুদ্র স্বরে। আরে হরুবত কলি শোন আলেকজান্ডো, ক্ষুদ্র স্বরে। স্কুলের শিক্ষক যারা নেক্সটে পাগল হতে হয় শুধু তোদের মতো ছাত্রের জন্য। অগর বউর কারণে পাগল। এত কথা যদি বলতে হয় কেমনে সম্ভব? বেতন তার কম। শোনো সবাই, যেই কবিতা দিয়েছি সবাই মুখস্থ করে যার যার খাতায় লিখে আনবে। স্কুল আজকের মতো এখানেই ছুটি। প্রেমের বাতে জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালাইয়া কান থেকে সবকে সোমেরে টাকায় বন্ধুরে সবকে সোমেরে টাকায় প্রেমের বাতি ও বাবা এ বাবা ও বাবা। আমি ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কেউ আমাকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়নি। শুধুমাত্র তোমার জন্য মাস্টার মশাই এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমাকে অপমান করেছে। আমিও দেখবো কি করে তুমি এই স্কুলে লেখাপড়া করো। কিছু বলবে? একটা কথা কই, বলো। তুমি তো স্কুলে নতুন ভর্তি হয়েছো, হ্যাঁ স্কুলের নিয়ম কারণ তো কিছু জানো না, বুঝলা না? ওইদিকে নজর দিও না, কারেন্ট চুম্বুক দিব, বুঝলা না? রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, রহিম বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরার কাছে কলা খাবা মিটাইয়া খাও বাবারে। কি বলবি? তোমার কলা তুমি বাবা যত্ন করে থাও বাবারে। ওদেরকে আমি নিয়ে আসবো না, নিয়ে আসবো না। আমার নাম আমার নাম শুনলে বাঘে মহিষে এক গাছে পানি খায়। আর কোথেকে একটা অসভ্য জঙ্গি আমার রাজ্যে দক্ষিণ পরগনা বাস করছে, অথচ আমাকে রাজ করতে এই অসভ্য জঙ্গিটাকে আমার তো পারে নিয়ে আয়। তাই হবে। আমি দেখতে চাই আমার রাজ্যে বসবাস করবে, আমাকে রাজকন্যা দিয়ে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আর স্কুলে যাব না, লেখাপড়াও করব না। কেন আম্মি জান, কি হয়েছে? জানেন আব্বা জান, আমাদের স্কুলে কোথা থেকে এক মালির ছেলে ভর্তি হয়েছে, আমি তার সঙ্গে কিছুতেই লেখাপড়ায় পারছি না। সেই জন্য আপনি অভিমান করেছেন, তাই না? হ্যাঁ আব্বা জান। আচ্ছা বলুন, এই ছেলেটাকে কি করলে আপনি খুশি হবেন? আব্বা জান, আমি চাই ছেলেটাকে আপনি আচ্ছা করে শাসিয়ে দেবেন। তাই হবে, ছেলেটাকে আমি আচ্ছা করে শাসিয়ে দেব, কেমন? ঠিক আছে আমার লক্ষ্মী আব্বু, আমি আসছি। হ্যাঁ তুমি কি বিশ্রাম করো? ঠিক আছে, কথাটা মনে রেখো। আলেকজান্ডার আলেকজান্ডার তুই আমাকে কেন স্মরণ করিয়াছিস? শোনো জঙ্গলিরাজ, তুমি আমার রাজ্যে বসবাস করছো, অথচ তুমি আমাকে রাজ করতে দিচ্ছ না কেন? अरे रेजा, हम तो चाषाबाद नहीं कर सकता है, पहाड़ पर्वत में शिकार करिया चले, हम तुहके को থেকে কর দেবে। জঙ্গলিরাজ, আমার রাজ্যে বসবাস করতে হলে আমাকে রাজ করতে দিতে হবে। अरे रेजा, तू আমাকে মাফ করিয়ে দে, আমি তুহকে কর দিতে পারবে ক্লাই। শোনো জঙ্গলিরাজ, আমি তোমাকে মাফ করতে পারি একটি শর্তে। अरे रेजा, शर्त तो क्या चीज है, आपको मालूम नहीं हो सकता है, बताए रेजा तुहर की शर्त আছে? শোনো জঙ্গলিরাজ, আমি তোমাকে মাফ করতে পারি আমার রাজ্যের মধ্যে যদি অন্য কোনো রাজ্যে আক্রমণ করে, তাহলে তোমার সমস্ত জঙ্গলি দল নিয়ে তুমি আমার পাশে থাকবে। अरे जब तो मुझे बहुत अच्छा शब्द दे दिए,
लेकिन राजा हमारो एक शर्त आज बोलो की शर्त सुनिए ले मेरा शर्त तू जितना दिन का पारी हम लोग से सिंहासन कर रहा पर ततना दिन का पर कोई औरत को पर बेइज्जती कर सकता है यह मुल्क से सब तू हक माफ करे दिले हम जान लिया तू हक माफ नहीं कर सकता है राजा ये मेरा बात है राजा सुनिए ले मेरा बात আরে কত আই ম্যাডাম শুনতে পাচ্ছিস অসভ্য জঙ্গলে আমাকে কি করে শাসিয়ে গিয়েছে যা সুরা আর বাইকে নিয়ে আয় তাই তো